কাফেররা যখন প্রশ্ন করলাম, আমাদের রব তো পাথরের তৈরি, স্বর্ণের তৈরি, মাটির তৈরি, ও মুহাম্মদ তোমার রবের পরিচয় বলো। আমার আল্লাহ জানায়া দিলেন, ও নবী আপনি বলুন, আমি মাটিরও মুহতাজ না, স্বর্ণের মুহতাজ না, পাথরেরও মুহতাজ না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, ওই সূরাকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। এজন্য কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসকে মুহাব্বত করেন, শুধু অন্তর দিয়ে মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মুহাব্বত করেন, তাকেও ভালোবাসেন। তারিখের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে সংবাদ দেওয়া হলো একজন সাহাবী ইন্তেকাল করেছে, নাম মুআবিয়া ইবনে মুআবিয়া। তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ও আল্লাহর হাবিব, আপনি আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজটা পড়বেন। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আল্লাহ আমাকে বললেন মুআবিয়ার জানাজার নামাজটা পড়াবার জন্য। মুআবিয়া কোথায় আর আমি বিশ্বনবী কোথায়? আমার থেকে প্রায় 7 মাইল দূরে হলো মুআবিয়ার মৃত্যু হয়েছে। কয় মাইল দূরে? 60 মাইল দূরে। আল্লাহর হাবিবকে জিবরাইল বললেন, আল্লাহ বলেছেন আপনি নামাজ পড়বেন, আর অটোমেটিকলি আপনার সামনে মুআবিয়ার লাশটা দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে, নূরের পাখা দিয়ে একটি বাড়ি দিয়েছেন। বাড়ি দেওয়ার কারণে সব পার্টিশনগুলো দূর হইয়া আল্লাহ নবী বলেন, আমি দেখতে পারলাম মুআবিয়ার লাশটা আমার সামনে দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়া ইবনে মুআবিয়ার নামাজ পড়াবেন, তারা জানাজার নামাজ পড়াবেন। এমন সময় দেখে আকাশের ভিতরে কেমন যেন এখন অন্ধকার নেমে গেছে, আলোকহীন হয়ে পড়েছে। আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি তার নামাজ পড়াবো, এখন অন্ধকার হয়ে গেল কেন? চন্দ্রগ্রহণ লাগছে নাকি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্রগ্রহণ লাগে নাই। তাহলে কি হয়েছে? বলে, আপনার এই সাহাবীর নামাজ শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমার এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আসমানি ফেরেশতারা আসলো কেন? আমার সাহাবীর কি গুণ আছে? আল্লাহর হাবিবকে জবাব দিলেন জিবরাইল, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী আল্লাহর কালাম থেকে সূরা ইখলাসকে মুহাব্বত করেছে, সূরা ইখলাস বেশি তেলাওয়াত করেছেন। সূরা ইখলাসকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহাব্বত করেছেন। এইজন্য আর তার জানাজার নামাজ পড়ার জন্য আসমানি ফেরেশতা নাজিল হয়ে। সুবহানাল্লাহ। আর একজন সাহাবীর কথা পাওয়া যায়, ওই সাহাবীর নাম আবু যর গিফারি। একদিন শীতকালে প্রচণ্ড শীত, কনকনে শীতের ভিতরে হযরত জিবরাইল নবীজির সামনে আসছেন। নবীজির সামনে এসে নবীজির সাথে কথা বলতেছেন। এমন সময় একজন আগন্তুক দেখা যায়, পুরো পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, চেহারা চেনা যায় না, চাদর দিয়া পুরা শরীরকে আবৃত করে ফেলেছেন। একজন তিনি সামনে দিয়ে যায়, নবীজিকে জিবরাইল বলে, ইয়া আল্লাহর রাসূল, ওই যে আপনার সাহাবী আবু যর সামনে দিয়ে যায়। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি আমার সাহাবী আবু যরকে চিনতে পারছিলাম, তার পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, আপনি কেমনে চিনলেন আমার সাহাবী আবু যর? জিবরাইল বলে, আল্লাহর রাসূল, শুধু আমি চিনি না, বরং আসমানের সকল ফেরেশতারা আপনার এই সাহাবী আবু যরকে চেনে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমার এই সাহাবীকে আসমানের সব ফেরেশতারা চেনে সম্মান করে, এর কারণটাকে? জিবরাইল বলে, আল্লাহর নবী, আপনার এই সাহাবী 2টা কাজ করেছেন। 2টা কাজ এতটাই আল্লাহ পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদের মাঝে তার পরিচয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো, তিনি নিজেকে সবসময় ছোট মনে করেছেন, অহংকার করে নাই, তাকাব্বুরি করে নাই, অহমিকা করে নাই, সবসময় নিজেকে ছোট মনে করেছে। আজ আমাদের সমাজে মানুষ অহংকারের সংখ্যায় বেশি, কথা কন ঠিক কিনা? অহংকারের সংখ্যা কম না বেশি?
আগে ছিল একটু অবস্থান অন্যরকম, এখন একটু অবস্থা ভালো হয়েছে, মানুষকে মানুষ মনে করে না। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, ও জিবরাইল, বুঝলাম আমার এই সাহাবী নিজেকে ছোট মনে করেছেন, নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। আর একটা গুণ তার কি, আপনার এই সাহাবী কোরআন কারীমের সূরা ইখলাসকে বেশি তেলাওয়াত করেছেন আর মুহাব্বত করেছেন। এই দুই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের